السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في القرآن الكريم والمجيد আমার সঙ্গে সকলে ঠোঁট মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. একটু মহব্বতে আওয়াজ দিয়ে পড়ুন না বাবারা। আল্লাহুম্মা মাইকম্যান কোথায়? মাইকম্যান সাউন্ড বাড়াতে হবে, আমার শ্বাস নিয়ে যাচ্ছে সব, আমার কাছে আসতে হবে। আর একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুনা ইয়াফুলতু বুলবুল কা তারান্নুম भी न हो, जन्नत हर में कलियों का तबस्सुम भी न हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि। একটু দিলে দেন মৌলানা মুহাম্মদ। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, আল্লাহর রহমত কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা মাশাআল্লাহ, জোরে জোরে। مولانا محمد وعلى آل سيدنا مولانا
মুহাম্মদ জিকির পড়েন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা পড়লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা পড়লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফরপুর তাওয়াক্কালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল ও পাগড়ি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, আজকের এই মাহফিলের আমার সামনে বসা আগত বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে মা বোন যারা শুনতেছেন, রাস্তাঘাটেও যারা আছেন, সকলকে উদ্দেশ্য করে আমি আবারও আপনাদের নিকটে সালাম পৌঁছাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? এদিকে আওয়াজ একটু কম হচ্ছে। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি এভাবে উত্তর দিলে হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী আজকে তোমার সকালটা কেমন গিয়েছে? উনি বলেছেন, হুজুর ভালো গিয়েছে। রিপিট, আবার বললেন, আজকের সকাল তোমার কেমন গিয়েছে? বললেন, জি হুজুর ভালো গিয়েছে। তিনবার বলার পরে উনি সাহাবী বুঝতে পারলেন যেহেতু তিনবার প্রশ্ন করেছেন, কোন একটা কিন্তু আছে। ফোর্থ টাইম, চতুর্থবার তিনি বললেন যে আলহামদুলিল্লাহ, আজকের সকাল আমার ভালো গিয়েছে। রাসূল বললেন, আমি তোমাকে বারবার প্রশ্ন করার একটাই কারণ, তোমার উত্তরটা যেন আগে আলহামদুলিল্লাহ দিয়ে আসে। করেন সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি বলে কেমন আছেন, সর্বপ্রথম কি বলবেন? ভালো আছি না আলহামদুলিল্লাহ ভালো আছি? আজকের প্রথম মেসেজ এখান থেকে এটি শিখলাম আমরা, কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, কি করেন, ভাত খেয়েছেন কিনা, কেমন হয়েছে, আগে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, ভালো আছি বা ভালো হয়েছে, এগুলা বলবো। এখন আবার বলি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থতার সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসে বসার
কিছু কথা বলার শোনার যে তৌফিকটুকু দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? তাহলে আমরা জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা ক্লিন হবে ভাই, মাইকম্যান, আওয়াজটা ক্লিন হবে যাতে আমার শ্বাস টাইনা না নেয়। এখন কি বোঝা যাচ্ছে? সম্মানিত সুধী, আমরা লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। সেই নবীর প্রতি আমাদের দুরূদ পড়ার দরকার আছে না নাই? সকলে একবার পড়েন সাল্লাল্লাহু, কেউ মুখ বন্ধ রাখবেন না, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সারমর্ম যদি আমি বলি আপনাদেরকে, এই পৃথিবীতে সর্বপ্রথম যে জিনিসটা দিয়ে আল্লাহ পাক শুরু করলেন, সেটার নাম কি কেউ বলতে পারবেন? কি? আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন কি? কলম। এই কলম কার হাতে থাকে? পকেটে থাকে, যিনি শিক্ষিত। সুবহানাল্লাহ। তো আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করব, আমাদের সামনে একটি মাদ্রাসা আছে। এই মাদ্রাসার মধ্যে কি শিক্ষিত বানায় না অশিক্ষিত বানায়? বলুন না ভাইরা, কি বানায়? শিক্ষিত বানায়। কি শুধু শিক্ষিত না সুশিক্ষিত? সুশিক্ষিত। তো আজকের হেডলাইন আলোচনা, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, ফজিলত এবং প্রয়োজনীয়তা। এটা আমাদের জানার বোঝার দরকার আছে না নাই? এই যে এখানে বসলেন আপনারা, এখানে 1 ঘন্টা কথা বলবো ইনশাল্লাহ। 1 ঘন্টার মধ্যে আপনারা যাতে এমন কিছু সম্বল, খুরাক পান, যাতে আপনারা এই খুরাকটা নিয়ে সামনের জীবনে আপনারা আগাইতে পারেন। এটা হলো রুহের খাবার। খাবার 2 প্রকার। বলেন বলেন, খাবার কত প্রকার? একটা হচ্ছে দেহের খাবার, আর একটা কি? আত্মার খাবার। দেহের খাবার হচ্ছে আমরা যে ভাত খাই, রুটি খাই, গোশত খাই, তরকারি, ভাত মাছ এগুলা খাই, এগুলো হচ্ছে কি? দেহের খাবার। আর অন্তরের খাবার, রুহের খাবার কি? জ্ঞান। সুবহানাল্লাহ। জ্ঞান, নলেজ, এটা আমাদের দরকার হচ্ছে কিসের? রুহের। কিসের? রুহের। আজকে আমরা এই জ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? আর আমার সাথে আপনারা উত্তর দিবেন। এটা এখন ক্লাস চলতেছে। আপনারা যদি উত্তর দেন তাহলে বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। বলুন তো, আজকের আলোচনার বিষয় কি? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং ফজিলত। বলুন এখন, আজকের আলোচনার বিষয় কি? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। এক কথায় বলেন, আজকের আলোচনার বিষয় কি? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। প্রথমে আমি ভূমিকাতে একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ওনাকে শিক্ষা দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে তার প্রমাণ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, وعلم آدم الأسماء كلها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম শিক্ষা দিলেন, অর্থাৎ পুরো পৃথিবীর সকল কিছুর নাম শিক্ষা দিয়ে আদমকে আল্লাহ পাক শিক্ষিত বানায়া দিলেন। সুবহানাল্লাহ। তার মানে প্রথম শিক্ষক কে? ওয়াল্লামা আদম
আল্লাহ পাক আদমকে শিক্ষা দিলেন আল আসমা কুল্লাহা, সকল কিছুর নাম শিক্ষা দিয়ে শিক্ষিত বানালেন। কাকে? কাকে? আদমকে। পড়ুন না সুবহানাল্লাহ। আচ্ছা, তার মানে সর্বপ্রথম শিক্ষককে বললাম, আমি আগে বললাম যে কথা বলতে হবে। শিক্ষককে আর ছাত্রকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমকে চিনছেন? আমাদের আদি পিতা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তার মানে এখান থেকে স্পষ্ট হয়ে গেল আল্লাহ পাক সর্বপ্রথম শিক্ষা দিয়ে শুরু করেছেন। প্রিয় মুসলিম ভাইয়েরা, আদমকে শিক্ষিত বানানোর পর সকল ফেরেশতাদেরকে বললেন আদমকে সেজদা করার জন্য। এর কারণ কি? কারণ হলো আদম হলো শিক্ষিত মানুষ, আর শিক্ষিত মানুষকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। মর্যাদা দেওয়ার জন্য সকল ফেরেশতাদেরকে বললেন সেজদা করো। পড়ুন সুবহানাল্লাহ। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক যখন বললেন ও ফেরেশতাকুল সকলেই সেজদা করো আদমকে, সকলেই সেজদা করল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক অর্ডার করতে দেরি, সেজদা করতে দেরি হলো না, সকলেই আদমকে সম্মান করার জন্য সেজদা দিয়ে দিলেন। কিন্তু একজন সেজদা দিল না, তার নাম কি? ইবলিস, শয়তান। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ পাক যখন অর্ডার করলেন সেজদা করতে, সেজদা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সম্মান করা, কি করা? এর কারণ কি? আদম হচ্ছে শিক্ষিত মানুষ, সম্মান করতে হবে। আপনারা কি জানেন আল্লাহ পাকের অর্ডার সর্বপ্রথম যিনি সবার আগে সেজদা করেছিলেন তার নাম কি? কে বলতে পারবেন? কে? সবাই তো সেজদা করলো ইবলিস ছাড়া, কিন্তু সর্বপ্রথম কে সবার আগে? ইসরাফিল। মাশাআল্লাহ, গুড, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, খুব ভালো মানের শ্রোতা। এই এলাকা আসলে খুব শিক্ষিত মানুষ না? মাশাআল্লাহ। সর্বপ্রথম সবার আগে সেজদা দিলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পুরস্কারও দিতে ভুল করলেন না, আল্লাহ পাক পুরস্কার দিয়ে দিলেন হযরত ইসরাফিলকে। জানেননি পুরস্কার কি? আল্লাহ পাক পুরস্কার দিলেন ইসরাফিলের এই কপালের মধ্যে পুরো কোরআন 30 বার আল্লাহ পাক ইসরাফিলের কপালের মধ্যে আল্লাহ পাক কুট করে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। যে সম্মানিত মানুষকে সম্মান করলে আল্লাহও পুরস্কার দেন। সুবহানাল্লাহ পড়েন না? সবার আগে সেজদা দিলেন কে? ইসরাফিল আলাইহিস সালাম। পুরস্কার কি পাইলেন? ইসরাফিল আলাইহিস সালামের কপালের মধ্যে পুরো 30 পারা কোরআন আল্লাহ পাক লিখে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। তার মানে বলুন, শিক্ষিত মানুষের দাম আছে না নাই? শিক্ষিত মানুষকে যারা সম্মান করবে তাদেরও পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? আল্লাহু আকবার। জোরে করুন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তাহলে আমরা একটা জিনিস আজকে ক্লিয়ার হয়ে গেল, সর্বপ্রথম এই পৃথিবীতে শিক্ষা দিয়ে শুরু হয়েছে। আর সর্বপ্রথম শিক্ষককে আল্লাহ না, আপনারা মনে হয় ঘুমায় গেছেন, একসাথে বলেন না। সর্বপ্রথম শিক্ষককে আল্লাহ, আর ছাত্রকে আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, এই তো ক্লিয়ার হয়ে গেল। এখন আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন সকলেরই একটা উদ্দেশ্য ছিল, একটি মাত্র উদ্দেশ্য ছিল, জাতিকে শিক্ষিত বানানো, জাতিকে শিক্ষা দেওয়া, জাতিকে জানানো ইহকাল পরকাল সম্পর্কে। বলুন ঠিক কিনা? মানে আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবী রাসূলদের একটা মেসেজ ছিল, একটা উদ্দেশ্য ছিল, মানুষকে কি করানো? জানানো।
ইলম বিতরণ করা, জ্ঞান বিতরণ করা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে তার খুঁট করেছেন যে মানুষের মধ্যে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছেন একটাই উদ্দেশ্য, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করবে, তাদেরকে পবিত্র বানাবে, তাদেরকে শিক্ষা দেবে, কি কিতাবের জ্ঞান শিক্ষা দেবে, হিকমতের শিক্ষা দেবে। পড়ুন সুবহানাল্লাহ। মানে প্রত্যেকটা নবীরই পাঠানোর উদ্দেশ্য হলো তাদের জাতিকে জানানো, নলেজ দেওয়া, জ্ঞান বিতরণ করা, ইলম দেওয়া। এই যে আমাদের এই মাদ্রাসার মধ্যে ইলম বিতরণ হয় কি হয় না? কোরআন পড়ানো হয় কি হয় না? হাদিস পড়ানো হয় কি হয় না? এগুলা কি জানানো, ইলম বিতরণ করা, জ্ঞান বিতরণ করা, যে কাজটা লক্ষ লক্ষ নবী রাসূল করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা। আমি হলাম কি জ্ঞানের শহর, আর এই শহরের দরজাকে আলী রাদিয়াল্লাহু তাআলা। রাসূল নিজে বলেছেন, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। ভাই আপনারা সুবহানাল্লাহ আওয়াজ কি বলতে কি আপনারা কি লজ্জা করে নাকি? একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়। আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে জোরে বলবেন যাতে আপনাদের গায়ের রক্ত গরম হয়। এগুলো হচ্ছে মুসলমানদের বাক্য, শব্দ। এগুলো যদি আমরা না বলি বলবো কে? পড়ুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে ইসলামী শিক্ষার যে প্রতিষ্ঠান সর্বপ্রথম গড়ে উঠেছিল, আপনারা কি জানেন সেই প্রতিষ্ঠানের নাম কি? সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে দারুল আরকাম। বলুন বলুন, সেই প্রতিষ্ঠানের নাম কি? মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা এই পৃথিবীতে ইসলামের ইতিহাসে আমরা যে প্রথমে যে প্রতিষ্ঠানের নাম পাই, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে দারুল আরকাম। একজন সাহাবীর নাম ছিল হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা। উনি ওনার ঘরটাকে পরবর্তী মুসলমান হওয়ার পরে এই ঘরটাকে মাদ্রাসার জন্য, ইলম চর্চার জন্য তিনি এই জায়গাটা ওয়াকফ করে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। আমরা এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার জমিদাতা আছেন একজন, অথবা অনেক মানুষ মিলে জায়গা কিনেছে, এরকম আছে না? এই জায়গাটা কি মাদ্রাসার জন্য ওয়াকফ করা হয় না? কি বলেন, ওয়াকফ করা হয় না? দারুল আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন হাদিস শিক্ষার জন্য, প্রচারের জন্য, প্রসারের জন্য, জ্ঞান বিতরণের জন্য সর্বপ্রথম আল্লাহর নবীর সাহাবী একটা জায়গা ওয়াকফ করে দিলেন। সেই জায়গাটা হলো মাদ্রাসার জায়গা, আর এটাই ইসলামের ইতিহাসের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের নাম কি? দারুল আরকাম। বলুন বলুন, সেই প্রতিষ্ঠানের নাম কি? আমাদের বাংলাদেশের মধ্যে অনেক মাদ্রাসা আছে দারুল আরকাম নামে। হুজুর আছে না? মাদ্রাসা আছে না দারুল আরকাম? আমাদের নবীগঞ্জে একটা মাদ্রাসা আছে দারুল আরকাম আলিম মাদ্রাসা, সেই মাদ্রাসার নামে। তার মানে ইসলামের ইতিহাসে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? দারুল আরকাম। নবীজির একজন সাহাবীর নাম, ওই সাহাবী ওনার জায়গাটাকে ওয়াকফ করে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। দেখেন, ইসলামের শিক্ষা প্রচার প্রসারের জন্য আল্লাহ নবীর সাহাবী জায়গাটা ওয়াকফ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, যে উটের উপরে সওয়ার করে তিনি গেলেন, যেতে যেতে উটনিটা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে আটকে গেল, থেমে গেল। এই উটনিটা যেখানে গিয়ে থেমে গেল, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাড়িতে উটনি আটকে গেল, থেমে গেল, আল্লাহ রাসূল ওই বাড়িতে থেমে যাওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়,
লাগাতারে ধারাবাহিকভাবে 8টি মাস ওই বাড়িতে ছিলেন, আর ওই বাড়িতে থেকে থেকে কোরআন হাদিসের জ্ঞান তিনি বিতরণ করেছেন। আরো দূরে পড়ুন সুবহানাল্লাহ। কতদিন তিনি শিক্ষা দিয়েছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে? কতদিন? 8 মাস। এই যে মাদ্রাসায় পড়ানো হয় না, ওইভাবে তিনি পড়াইয়েছেন। কাদেরকে? সাহাবীদেরকে। আল্লাহু আকবার। তার মানে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আছে না নাই? না শুধু আজকে শুধু মাদ্রাসা আছে, না আগেও ছিল? বলুন বলুন, আগে ছিল না? ও ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল যখন মসজিদে নববী যখন প্রতিষ্ঠা করলেন, গড়ে তুললেন, তৈরি করলেন, মসজিদে নববীর উত্তর পাশে যেটা সুফা নামে পরিচিত। কি নামে পরিচিত? কি নামে পরিচিত? আসহাবে সুফা। মসজিদে নববীর কোন পাশে? উত্তর পাশে। এখানে মাদ্রাসার মতো আমাদের যে মাদ্রাসা আছে না, এইভাবে কোরআন হাদিস ফিকহির জ্ঞান শিক্ষা দেয়া হতো। এখান থেকে গড়ে উঠেছিল বড় বড় সাহাবীরা, বড় বড় জ্ঞানী গুণী সাহাবীরা এই জায়গা থেকে গড়ে উঠেছিল। খেয়ে না খেয়ে ওনারা শিক্ষা গ্রহণ করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো একটা ঘটনা বলবো। আপনারা কি শুনেছেন আশারে মুবাশশিরা 10 জন সাহাবীর নাম শুনেছেন? শুনেছেন? কতজন? এদিকে উত্তর দেন না। কতজন? 10 জন। এই সাহাবারা যে নবীর পবিত্র জবান থেকে জান্নাতের সুসংবাদ পাইছিলেন, আপনারা কি হিস্টরি জানেন? ব্যাকগ্রাউন্ড জানেন? কি ব্যাকগ্রাউন্ড ছিল? আল্লাহ রাসূল যখন জ্ঞান বিতরণ করতেছেন, ইলম যখন বিতরণ করতেছেন, এমত অবস্থায় ওই সময়ের মধ্যে মানুষ ক্ষুধার্ত ছিল, দুর্ভিক্ষ ছিল, খাবার নাই, অনাহার অবস্থায় মানুষেরা জীবনযাপন করতেন। সাহাবারা বড় কষ্ট করে জ্ঞান অর্জন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন হাদিসের ইলম বিতরণ করতেছেন, বয়ান করতেছেন। এমত অবস্থায় ওই মজলিসের মধ্যে খবর এলো, উট বোঝাই ভর্তি খাবার আসলো মদিনাতে। এই কথা শুনে ক্ষুধার্ত সাহাবী অনেকেই চলে গেলেন রাসূলকে বয়ানে রেখেই। রাসূল যখন বয়ান করতেছেন, ইলম বিতরণ করতেছেন, এমত অবস্থায় যখন খাবারের কথা আসলো, খাবার আসছে, কিছু সাহাবী চলে গেলেন, আর কিছু সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যান নাই। তারা নবীজির পবিত্র জবান থেকে শোনার জন্য অধীর আগ্রহে বসা আছেন। পড়ুন সুবহানাল্লাহ। যেই সমস্ত সাহাবী খাবারের কথা শোনার পরেও যান নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে ইলম নেওয়ার জন্য বসে রয়েছেন, ওই 10 জন সাহাবী তখন বসা ছিলেন। আল্লাহ রাসূল খুশি হইয়া এই প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ রাসূল তৎক্ষণাৎ ঘোষণা দিলেন যে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে গণে গণে 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল তৎক্ষণাৎ জান্নাতের সুসংবাদ দিয়েছে। আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ। তার মানে ইলম যারা অর্জন করে এদের দাম আল্লাহ রাসূল দিয়েছেন কি দেন নাই? আল্লাহ দিয়েছেন কি দেন নাই? দেখছেন, ইলম অর্জন করলে যে আপনাদের বসা আছেন, এইটাই তো এক ধরনের ইলম অর্জন করা না? কি বলেন আপনারা? আপনারা কি জানেন আপনাদের মর্যাদা কতটুকু বৃদ্ধি পাইছে? রাসূলের হাদিস থেকে শোনা হচ্ছে আপনাদের মর্যাদা। রাসূল বললেন, কোন একজন তালেবে ইলম, ইলম অর্জনকারী, অন্বেষণকারী কোন একজন মানুষ যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আপনারা বলুন তো বাড়ি থেকে এই জায়গা পর্যন্ত কি রাস্তা দিয়ে হাঁটছেন না? হেঁটে আসেন নাই? রাসূল বলেছেন যখন একজন মানুষ ঘর থেকে বের হয়, ওই ইলম অন্বেষণকারী প্রত্যেকটা ব্যক্তির পায়ের নিচে আল্লাহ পাকের ফেরেশতারা তারা
ডানা বিছায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। শুধু ডানা না, রাসূল বললেন ওয়া ইন্নাহু লা ইস্তাগফিরু লিল আলিম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা হিতান ফিল মা। ওই প্রত্যেকটা ইলম অন্বেষণকারী ব্যক্তির জন্য আসমান জমিনের সবাই দোয়া করে মাগফিরাত করে দাও তাকে। সুবহানাল্লাহ পড়েন। এমনকি রাসূল বলেছেন সমুদ্রের মাছ পর্যন্ত ওই ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকে আল্লাহ, ওই ইলম যারা অর্জন করতে যাচ্ছে অন্বেষণকারীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়েন না। তার মানে আপনার জন্য আমার জন্য দোয়া করতেছে এখন কুল কায়নাতের সবকিছু, এমনকি পানির মাছ পর্যন্ত আপনার আমার ক্ষমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন। পড়ুন সুবহানাল্লাহ। খুশি আপনারা? খুশি আপনারা? আপনার জন্য আমার জন্য দোয়া করতেছেন কে? পুরো পৃথিবীর সবাই, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত। হাত্তা হিতানে ফিল মা, সমুদ্রের মাছ পর্যন্ত আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। পড়ুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজি শরীফের হাদিস, মান খারাজা ফি তালিবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। মানুষ যখন ঘর থেকে ইলম অর্জন করার জন্য বের হয়, সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল যতক্ষণ না সে ঘরে ফিরে যাবে। সুবহানাল্লাহ। যতক্ষণ ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় আছেন, ফি সাবিলিল্লাহ আছেন। এখন যদি আপনি মারা যান, আমি মারা যাই, তাহলে শহীদের মর্যাদা পেয়ে আল্লাহ পাক আমাদের মৃত্যুটাকে ধন্য করে দেবেন। পড়ুন সুবহানাল্লাহ। কি দাম, কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন যারা ইলম অর্জন করে। তো ইলম অর্জন করার যে স্থান প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম কি? মাদ্রাসা। বলুন বলুন, সেই প্রতিষ্ঠানের নাম কি? মাদ্রাসা। সেই মাদ্রাসার গুরুত্ব যে কতটুকু আমি আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মাদ্রাসা এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করা হয়, অঙ্ক শেখানো হয়। স্কুল কলেজে দেখেন, স্কুলের শিক্ষার মাদ্রাসা শিক্ষার মধ্যে পার্থক্য হলো, স্কুল কলেজে দেখেন কোরআন হাদিস ওইভাবে পড়ানো হয় না। কি বলেন আপনারা, পড়ানো হয়? আচ্ছা, মাদ্রাসাতে কোরআন হাদিস বাধ্যতামূলক ভাবে পড়ানো হয়। স্কুল কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে কোরআনের যে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টের 100 মার্কের কোনো পরীক্ষা হয় না। কিন্তু মাদ্রাসাতে শুধু কোরআনের উপরে 100 মার্কের পরীক্ষা আছে না নাই? হাদিসের উপরে 100 মার্কের পরীক্ষা আছে না নাই? আছে। স্কুল কলেজের মধ্যে অঙ্ক আছে, মাদ্রাসাতেও অঙ্ক আছে। স্কুল কলেজের মধ্যে ইংলিশ আছে, মাদ্রাসাতেও ইংলিশ আছে। মাদ্রাসাতে কোরআন আছে, কিন্তু ওই জায়গাতে কোরআন নাই। তার মানে ওই জায়গাতে যা আছে আমাদের মাদ্রাসাতেও তা আছে, কিন্তু আমাদের এখানের মধ্যে কোরআন হাদিস আছে, ফিকির জ্ঞান আছে, কিন্তু স্কুল কলেজে নাই। সামগ্রিকভাবে বলতে গেলে শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়া মাদ্রাসা ইজ দ্য বেস্ট। সুবহানাল্লাহ পড়েন না? আলহামদুলিল্লাহ পড়েন না? আল্লাহু আকবার বলেন। এখন আপনারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়া মাদ্রাসা সেরা না স্কুল কলেজ সেরা? বলেন না কেন? মাদ্রাসাতে সেরা। আমি আরো কিছু দলিল দিই আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইযা মাতাল ইনসানু কাতাআ আমালু আনহু ইল্লা মিন সালাসা। যে মানুষ যখন মারা যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় 3টা জিনিস ছাড়া। কয়টা জিনিস ছাড়া? জোরে বলতে হবে, কয়টা জিনিস ছাড়া? 1 নম্বরে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 2 নম্বরে হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি। 2 নম্বরে হচ্ছে হলো ইলম। প্রথম নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নম্বর হচ্ছে ইলম, উপকারী ইলম, যেটা মানুষের উপকার হয়।
তিন নম্বরে হচ্ছে আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান, যে সন্তান পিতামাতা মারা যাওয়ার পরে অথবা অন্য কেউ মারা যাওয়ার পরে ওই মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে। পড়ুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাদিসের মধ্যে আমরা তিনটা জিনিস পাইলাম, যে এই তিনটা জিনিস ছাড়া একটা মানুষের আমলের সকল দরজা বন্ধ হয়ে যায়। এক নম্বরে কি পাইলাম? সাদাকাতুন জারিয়া। দেখেন, প্রথম নম্বরে কিন্তু মাদ্রাসা আছে। এই মাদ্রাসার জায়গাটা যারা ওয়াকফ করে দেয়, এই মাদ্রাসা তৈরি করার জন্য যে এক বস্তা সিমেন্ট দেয়, 1000 ইট দেয়, 500 ইট দেয়, 500 টাকা দেয়, 10 টাকা দেয়, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, এই মাদ্রাসার পড়ালেখা হবে, কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করা হবে, ততদিন পর্যন্ত যে ব্যক্তি টাকা দিয়ে গেল, পয়সা দিয়ে গেল, জায়গা দিয়ে গেল, সে কবরে ঘুমাইয়া ঘুমাইও সওয়াব পাইতে থাকলো। পড়ুন সুবহানাল্লাহ। এক নম্বর পাই গেছেন। দুই নম্বর কি বলছিলাম? আউ ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, জ্ঞান, যে জ্ঞানটা মানুষের উপকার হয়। বলুন, এই মাদ্রাসাতে যে জ্ঞান বিতরণ করা হয় কোরআন হাদিসে, এখানে কি মানুষের ক্ষতি করার জন্য জ্ঞান শেখানো হয়? বল না কেন? মানে মানুষের ক্ষতি হয়, মানুষের অকল্যাণ হয়, এই ধরনের কোনো জ্ঞান শেখানো হয় না, মানুষের উপকারের জন্য। আচ্ছা, এই মাদ্রাসাতে পড়ানো হয় যে গীবত করা যাবে না। আচ্ছা বলুন, গীবত করাটা এটা কি মানুষের কল্যাণ না অকল্যাণ? বলুন না কেন? কল্যাণ না অকল্যাণ? অকল্যাণ। সুদ খায়ও না, এটা মাদ্রাসায় পড়ায়। বলুন, সুদ খাওয়াটা এটা কি ভালো না খারাপ? এই মাদ্রাসাতে পড়ানো হয়। ভাই সাউন্ড কমে গেল কেন ভাই? সুদ খাওয়া এটা ভালো না খারাপ? এই মাদ্রাসাতে পড়ানো হয় যে সুদ খাওয়া কি হারাম। এটা জনগণের কল্যাণ না অকল্যাণ? কি কল্যাণ? জনগণের কল্যাণ। এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে যে সুদ হারাম, এই জানাটা এটা মানুষের জন্য কল্যাণ, মানুষের মুক্তির জন্য এগুলো পড়ানো হয় মাদ্রাসায়। তো এটা কি উপকার না ভাই? কি বলেন? উপকার। তার মানে তিনটা সদকায়ে জারিয়ার মধ্যে, মানে যে মানুষের তিনটা আমল জারি থাকে, প্রথম কি পাইলেন? সদকায়ে জারিয়া। দুই নম্বরে কি? উপকারী ইলম। আর তিন নম্বর হচ্ছে কি? নেক সন্তান, যে ছেলেটা পিতামাতা অথবা অন্য কেউ মারা যাওয়ার পরে ওই পিতামাতা অন্য কেউ জন্য দোয়া করে তার মাগফিরাতের জন্য। পড়ুন সুবহানাল্লাহ। কেউ যদি মাদ্রাসাতে 5 টাকা 10 টাকা বা তৌফিক অনুযায়ী দিয়ে যায়, মারা যায়, এই সওয়াবটা তার কবরে যায় কি যায় না? দলিল কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে কথাটা কোট করলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। কোন ব্যক্তি ভালো কাজের যদি সুপারিশ করে, ওই সুপারিশ করার পরে সুপারিশ প্রাপ্ত ব্যক্তি যদি ভালো কাজ করে, যদি 1 কোটি নেকি সে আদায় করে, যেই ব্যক্তি সুপারিশ করলো, সাপোর্ট করলো, সহযোগিতা করলো, সেও কিন্তু 1 কোটি সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক লিপিবদ্ধ করিয়া দেয়। সুবহানাল্লাহ পড়েন না ভাই? মানে এই মাদ্রাসাতে কিয়ামত পর্যন্ত সওয়াব হলো ধরেন 10 লক্ষ। কয় লক্ষ? এটা সাপোজ যে ব্যক্তি 1 বস্তা মাটি দিল, 1 মণ রড দিল, সহযোগিতা করলো না, অথবা জায়গা দিল, যতদিন থাকবে তার এই বস্তার সিমেন্ট অথবা তার এই জায়গা, ততদিন পর্যন্ত এই যে 10 লক্ষ সওয়াব হলো, সে যে দিয়ে সহযোগিতা করলো মাদ্রাসাকে, সেও কিন্তু 10 লক্ষ সওয়াব পাইলো। সুবহানাল্লাহ পড়েন না? কিন্তু যে দিছে জায়গা, যে দিছে, সে যেমন 10 লক্ষ সওয়াব পাবে, যে 1 মণ রড দিয়ে সহযোগিতা করলো, তার তৌফিক অনুযায়ী 5 টাকা দিল, সেও 10 লক্ষ সওয়াব পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি গুরুত্ব মাদ্রাসা! শুধু তাই নয়, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এত বেশি যা আমি 1 ঘন্টায় 2 ঘন্টায় আলোচনা বলে শেষ করতে পারবো না।
এই মাদ্রাসাতে ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়া হয় বলে মাদ্রাসার গুরুত্ব বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এখন আসেন যে ইসলামিক জ্ঞান অর্জন করা এটার বিধান কি, এটা আমাদের জানা দরকার আছে না ভাই? ইসলামিক জ্ঞান অর্জন করাটা এটার বিধান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নবীজির উপরে যে ওহী নাজিল করলেন, যে আয়াতখানা নাজিল করলেন, আমরা সকলেই জানি সূরা আলাকের 5টি আয়াত প্রথম নাজিল করলেন। কয়টি আয়াত? কয়টি আয়াত? 5টি। জোরে বলেন কয়টি আয়াত? আল্লাহ পাক বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই 5টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নবীজির উপরে ওহী হিসেবে প্রেরণ করলেন। এই 5টি আয়াতের মধ্যে পরপর 2খানা আয়াতের প্রথম বাক্য হলো পড়ো। পড়েন সুবহানাল্লাহ। ইকরা মানে কি? ইকরা মানে কি? পড়ো। তা আল্লাহ পাক কুরআন নাজিলের প্রথম আয়াত এবং প্রথম শব্দ হলো কি? পড়ো দিয়া। আপনি পড়বেন কোথায়? প্রতিষ্ঠান কোথায়? মাদ্রাসা, মসজিদ। আল্লাহু আকবার। তার মানে ইকরা মানে পড়ো, এই বিধানটা কার? এবং পড়তে তো হবে কোন জ্ঞান? আল্লাহর দেওয়া জ্ঞান, ওহীর জ্ঞান পড়তে হবে। তার মানে আল্লাহর কথা শোনা কি নফল না মুস্তাহাব না ফরজ? ভাই উত্তর দেন না। আল্লাহর কথা শোনা কি নফল না ফরজ? ইকরা এই কথাটি কার? তা আল্লাহ বলেছেন পড়ো। তার মানে এই আদেশটা আমাদের জন্য কি? শোনা কি ফরজ। তার মানে ইসলামিক জ্ঞান অর্জন করা এটা কি নফল না ফরজ? আর এই ফরজের জ্ঞান কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়। তার মানে মাদ্রাসার গুরুত্ব কম না বেশি? জি 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 বেশি। বলুন বলুন, বেশি না কম? বেশি। আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলিমের জন্য ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিদা, এই যে ফারিদা মানে ফরজ, যে প্রত্যেকটা মুসলিমের জন্য ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? কোন জ্ঞান? ওয়াহির জ্ঞান, কুরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, আল্লাহ সম্পর্কিত জ্ঞান, রাসূল সম্পর্কিত জ্ঞান, ইহকাল পরকাল সম্পর্কিত জ্ঞান। এই সমস্ত ইসলামিক জ্ঞান অর্জন করা নফল না ফরজ? ফরজ। আর এই ফরজের জ্ঞান কোথায় শিক্ষা দেওয়া হয়? এই মাদ্রাসায়। তার মানে মাদ্রাসার গুরুত্ব কম না বেশি? বেশি। ও ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কুরআন হাদিসের জ্ঞানে, কুরআন হাদিস পড়ে যারা জ্ঞান অর্জন করে তারা আর যারা কুরআন হাদিস পড়ে না তারা দুইজন সমান নয়। এই বলেছেন কে? জোরে বলতে হবে, বলেছেন কে? যারা কোরআন হাদিস জানে আর যারা জানে না, এই দুই প্রকার মানুষ কিন্তু সমান নয়। বলেছেন কে? আল্লাহ পাক। যারা জানেন আল্লাহ পাক তাদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। সূরা মুজাদালার ভিতরে আল্লাহ পাক বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান আনে, ঈমান আনার পর যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, আল্লাহ পাক তাদের মর্যাদা বহু গুণে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহ, আল্লাহ পাক বহু গুণে বাড়ায় দেয়। কাদের সম্মান? যারা ঈমান আনে
এরপরে কি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়। এদের জ্ঞান আনার কারণে, ইসলামিক জ্ঞান জ্ঞানান্বিত হওয়ার কারণে তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে বহুগুণে বেড়ে যায়। পড়ুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি, একজন আলেমের মর্যাদা একজন আবেদের চাইতে বেশি। সুবহানাল্লাহ পড়েন না? এমন বেশি রাসূল বললেন কাল কিয়ামতের ময়দানে একজন আবেদ যে শুধু ইবাদত করে তাকে বলা হবে তুমি জান্নাতে চলে যাও। কাকে? আবেদকে বলবে তুমি জান্নাতে চলে যাও, আর আলেমকে বলবে তুমি এখানে দাঁড়াও, জান্নাতে যাওয়ার আগে এখানে দাঁড়াও। তুমি শুধু জান্নাতে যাবে না, তোমাকে আজকে পারমিশন দেয়া হয়ে গেল, যাকে খুশি তুমি সুপারিশ করে তাকেও তুমি তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। জোরে পড়ুন সুবহানাল্লাহ। দেখছেন, একজন আবেদ শুধু ইবাদত করে, তার কোনো ইলম নাই, শুধু ইবাদত করে, তার মর্যাদা। আর যে একজন আলেম কোরআন হাদিস জানেওয়ালা, ফিকহির জ্ঞান জানে, এই ধরনের হাদিস কোরআন জ্ঞান যারা জানে, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান, ইসলামী ইতিহাসের জ্ঞান যারা জানে, তাদেরকে কালকে আমাদের ময়দানে সম্মান দেওয়া হবে। আলেম তুমি দাঁড়াও, দাঁড়াইয়া তোমার পছন্দ হয় যাদেরকে সুপারিশ করো, তাদেরকেও তোমার সাথে করে জান্নাতে নিয়ে যাও। আর আবেদ শুধু ইবাদত করে, ইলম নাই, তাকে বলা হবে তুমি একাই জান্নাতে যাও। সুবহানাল্লাহ। কি মর্যাদা, কি সম্মান আল্লাহ পাক যারা ইসলামিক জ্ঞানে যারা জ্ঞানান্বিত তাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। তো সুতরাং ইসলামিক জ্ঞান অর্জন যদি আমরা না করি ভাই, তাহলে আমাদের কোন মুক্তির পথ আছে? মুক্তির পথ আছে? দেখেন, আমরা যদি ইসলামিক জ্ঞানে জ্ঞানান্বিত না হই, কোরআনের জ্ঞান যদি আমরা না জানি, কোরআনকে যদি আমরা পরিত্যাজ্য মনে করি, তাহলে আল্লাহ পাক কোরআনুল কারীমে কোট করেছেন একটা কথা, মারাত্মক ভাবে ডেঞ্জারাস কথা। জানেননি কোন কথা? আল্লাহ রাসূল সুপারিশ করবেন যেমন সত্য, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল উম্মতের বিরুদ্ধে মামলা করবেন, এটাও সত্য। সুপারিশের কথা আমরা সকলেই শুনছি না? কি বলে শুনছি না? আল্লাহ রাসূল সুপারিশ করবেন না? সুপারিশ করবেন এবং ওনার সুপারিশ কবুল হবে, এটাও সত্য। কিন্তু আল্লাহ রাসূল যে মামলা করবেন, এই ওয়াজটা আমরা অনেকে জানি না। সূরা ফুরকান 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত আল্লাহ পাক কোট করলেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, হে আমার রব, এই কোরআনকে যারা দুনিয়ার জীবনে পরিত্যাজ্য মনে করেছিল, কোরআনের জ্ঞান যারা শিখে নাই, এটাকে ঐচ্ছিক বলে চালিয়ে যারা গেছে, আল্লাহ তাদের বিরুদ্ধে আমি আজকে মামলা করলাম। আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা করলাম যারা কোরআনের জ্ঞানকে ঐচ্ছিক মনে করে ফেলে রেখেছিল, কোরআনের বিধানকে ঐচ্ছিক মনে করে ফেলে রেখেছিল, কোরআনকে যারা মূল্যায়ন করে নাই, শিখে নাই, তাদের বিরুদ্ধে আজকে আমি নবী হইয়া আপনার দরবারে আমি মামলা করলাম। কি বুঝলেন? কি বুঝলেন? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আল্লাহর রাসূলের মামলা আমাদেরকে খাইতে হবে। কত ডেঞ্জারাস কথা। একটা জিনিস মনে রাখেন, আমি এখন যে পয়েন্টে আছি, কোন পয়েন্টে? যে ইসলামী জ্ঞান অর্জন করার বিধান। প্রথমে কি বলছি? ইসলামী জ্ঞান অর্জন করা কি ফরজ। অনেকগুলো দলিল দিলাম, হাদিস দিয়ে বললাম। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর আদেশ যে বিষয়গুলো আছে, এই প্রত্যেকটা বিষয়ের উপরে জ্ঞান রাখা ফরজ। যেমন নামাজের ব্যাপারে আদেশ আছে না নাই? ওই নামাজ সম্পর্কে আপনার আমার প্রত্যেকের জ্ঞান রাখা ফরজ। নামাজের মধ্যে কিছু সুন্নত আছে না?
নামাজের ভিতরে 12টি সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা। ওই সুন্নতে মুআক্কাদার ব্যাপারে জ্ঞান রাখা, এটা আবার সুন্নতে মুআক্কাদা, এটা আবার ফরজ না। নামাজের মধ্যে ভিতর বাহিরে ফরজ কয়টি? কয়টি? নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টি? 7টি না 13টি। কয়টি? এই 13টির ফরজ সম্পর্কে জ্ঞান রাখা ফরজ। কথাটা ক্লিয়ার? যে বিষয়ে বিধান ফরজ, ওই বিষয়ের উপরে জ্ঞান রাখা কি? ফরজ। একবার ক্লিয়ার করে দিচ্ছি, যে বিষয়ের বিধান যেটা, ওই বিষয়ের উপরে জ্ঞান রাখা সেটা। যেমন বিতির নামাজ পড়া, এটা কি ফরজ না ওয়াজিব? হ্যাঁ, ওয়াজিব। তাহলে ওই বিতির উইতির, শব্দ উইতির মানে উইতির সম্পর্কে, সলাতুল উইতির সম্পর্কে জ্ঞান রাখাও কি? ওয়াজিব। নামাজ কি ওয়াজিব না? এই নামাজ সম্পর্কে জ্ঞান রাখাও কি? ওয়াজিব। জোহরের নামাজ কত রাকাত? 12। এর মধ্যে সুন্নত আছে না? জোহরের নামাজের ফরজের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে। এই সুন্নত সম্পর্কে জ্ঞান রাখা, এটা কি? সুন্নাত। ফরজ সম্পর্কে জ্ঞান রাখা ফরজ, ওয়াজিব সম্পর্কে জ্ঞান রাখা ওয়াজিব। এখন ক্লিয়ার হয়ে গেছে? আর আল্লাহ পাকের যেগুলো নিষেধ আছে, এই নিষেধ সম্পর্কেও জ্ঞান রাখা আবার ফরজ। যেমন আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক বললেন, তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করিও না। তার মানে গীবত সম্পর্কে জ্ঞান রাখা আপনার আমার জন্য ফরজ না নফল? ফরজ। এটা নিষেধ, গীবত করিও না। এই নিষেধটা কে করেছেন? গীবত সম্পর্কে আপনার আমার জ্ঞান রাখা ফরজ। আমরা তো ভাই অহরহ গীবত করি। গীবত মানে কি? জ্ঞান রাখতে হবে। গীবত মানে হচ্ছে সত্য কোনো দোষ ত্রুটি, সত্য দোষ আছে, ত্রুটি আছে, সত্য, এই সত্য দোষ ত্রুটি মানুষের অসম্মানে, অন্য কোনো একটা মানুষের অনুপস্থিতিতে অথবা তার সামনে মানুষের সম্মুখে বলে বেড়ানো, এটাই হচ্ছে গীবত। এই ছেলেরা, এই নটক, একদম চুপ। এটা মুরব্বীরা বাবারা বসা আছেন, বেয়াদবি হবে না? একদম আমার দিকে তাকাও। এই তো মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আশেপাশে কেউ কথা বলবেন না। কোরআন হাদিসের জ্ঞান চলতেছে এখানে, আশেপাশে কথা বলবো, এর চেয়ে বড় বেয়াদব আর কেউ আছে নাকি? কোরআন হাদিসের জ্ঞান কিভাবে শুনতে হবে এটাও কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। বলবো সূরা আরাফ, আল্লাহ পাক বললেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কুরআন যেই জায়গার মধ্যে পাঠ করা হবে, ওই জায়গার মধ্যে 2টা জিনিস অবশ্যই মানতে হবে। ফাসতামিউ, 1 নম্বর হলো ফাসতামিউ, মনোযোগ সহকারে শুনতে হবে। 2 নম্বর হলো ওয়া আনসিতু, চুপ থাকতে হবে। কয়টা? 1 নম্বরে কি? মনোযোগ দিতে হবে। আর 2 নম্বরে কি? চুপ থাকতে হবে। তো এই যে কথাবার্তা যদি বলে, তো এটা আল্লাহর আদেশের অমান্য হলো না? এই জন্য কেউ কথা বলবে না, চুপচাপ। আশেপাশে, প্যান্ডেলের আশেপাশে কোনো হইচই চলবে না। হইচই করা বা করানো এগুলো কাফেরদের কাজ। গাউফিহি বলা আছে যে কাফেররা কুরআন শুনতে বাধা দিত, তারা হইচই লাগাই দিত। আমরা কি এগুলো করবো? নীরব নিস্তব্ধ থাকতে হবে। কোন কথা বলছিলাম? যে বিধান বলছিলাম, যে ইসলামিক জ্ঞান অর্জন করার ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব, এক কথায় শেষ। যে বিধান যেরকম, ওই সম্পর্কে জ্ঞান রাখাও সেই রকম। এক কথা শেষ নেই। বুঝতে পারছেন ভাই? কথাটা বুঝেন নাই? গীবত করা এটা কি হালাল না হারাম? তা হারাম সম্পর্কে জ্ঞান রাখা কি
ফরজ। ও গীবত বলছিলাম, গীবতটা আমরা বুঝি না। গীবত হচ্ছে সত্য কোনো দোষ ত্রুটি মানুষের অনুপস্থিতিতে অথবা মানুষের সম্মুখে বলে বেড়ানো। এটা আমাদের সমাজের মধ্যে কম না বেশি? কি গীবতকারীদের কি শাস্তি হবে জানেন? আল্লাহ পাক বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। হুতামা নামক একটা জাহান্নাম আছে, একবার চূর্ণ বিচূর্ণ করে দেয়, হাড্ডি গুড্ডি সব। এই হুতামা নামক জাহান্নামে দেওয়া হবে কাদেরকে? যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে মানুষের গীবত করে বেড়ায়। গীবত কাকে বলে? মানুষের অসম্মান হয়, মানুষ কষ্ট পায় সত্য কোনো দোষ ত্রুটি বলে বেড়ালে। আচ্ছা বলুন, দোষ ত্রুটি কি সত্য দোষ ত্রুটি না মিথ্যা দোষ ত্রুটি? কোনটা? আসলেই অপরাধ ব্যক্তির আছে এই সত্য দোষ ত্রুটিটাই বলে বেড়ানো গীবত, আর নাই এটা বলে বেড়ানো হলো বুহতান। এটা মারাত্মক লেভেলের গুনাহ। সুতরাং আমরা আমাদের মুখকে অপবিত্র করব না গীবতের মাধ্যমে। রাজি আছি? কোন মানুষকে কষ্ট দেব না। এই যে আজকে আমরা মুখ দিয়ে ফু দিলে পেটের ব্যথা ভালো হয় না, মুখ দিয়ে ফু দিলে বেমার আছে মানে ভালো হয় না। কিসের জন্য? আমাদের মুখকে নাপাক করে ফেলেছি গীবতের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? না হয় কোরআন দিয়ে ফু দিলে ভালো হবে না, মানে কোরআন কি আমার ঘরে না আমার বাপের ঘরে? আল্লাহর কথা। কোরআন দিয়ে ফু দিয়ে উড়াই লিছে একবার দেশ। কি বুঝেন আপনারা? রাসূলের জামানে একটা ঘটনা আছে না, সাপে কামড়াইছে এক লোককে। সাহাবাদের দল যাচ্ছে, বলতেছে যে আমাদের নেতাকে ভালো করলে আপনারা যা যাবেন তা দেবো। দিবা তো? জি দেব। তারপরে কি বললো? তারা ফু দিল ওই সাপে কামড় ব্যক্তিকে, মানে কোরআন দিয়া ঝাড়ফুঁক করে ভালো করে দিল। সুবহানাল্লাহ পড়ে। বকরির এক বিশাল পাল তাদেরকে উপহার, সাহাবাদেরকে উপহার দিলেন। রাসূলের কাছে খবর নিয়ে গেল, আল্লাহ রাসূল, আমরা তো কোরআন দিয়ে ফু দিয়া এক লোককে ভালো করে বিশাল বকরির পাল নিয়ে আমরা নিয়ে আসলাম, এটা খাওয়া কি আমাদের জন্য জায়েজ হবে কিনা? রাসূল বললেন, আরে তোমরা তো কোরআনকে জিতাইয়া দিয়ে আসছো, তোমরাও খাও, আমাকে দিও। সুবহানাল্লাহ পড়ে। কোরআন দিয়ে ফু দিলে পরে ভালো হবে না? মানে ভালো হয় না। কোরআনের দোষ না, দোষ আমাদের মুখের। ঠিক কিনা বলুন? এই মুখ দিয়ে আমরা মিথ্যা কথা বলি, মুখ অপবিত্র হয়ে গেল। এই মুখ দিয়ে আমরা গীবত করি, চুগলখড়ি করি, মানুষকে কষ্ট দেই, তারপর মিথ্যা সাক্ষী দিয়ে নিরপরাধ মানুষকে আমরা জেলে রাখি। আছে না নাই? সুদ খায়, ঘুষ খায় এই মুখ দিয়া। তাহলে কেমনে ভালো হবে? কেমনে একটা মানুষ, অসুস্থ মানুষ ভালো হবে ফু দিলে পরে? এই জন্যই ভালো হয় না। তারপরে আমাদের মুখের দোষ না কোরআনের দোষ? মুখের দোষ, আমাদের দোষ। সময়টা শুধু এই জন্য আপনাকে আমাকে মুখ পবিত্র করতে হলে আমাদের গীবত ছাড়তেই হবে। রাজি আছি আমরা? তার মানে গীবত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ না নফল? জি ফরজ। কারণ এই বিধানটা কার? আল্লাহ। দেখেন গীবতটা কত ডেঞ্জারাস। আর মানুষকে কষ্ট দেওয়া আরো যে কত ডেঞ্জারাস। একটা ঘটনা বলি, আপনারা কি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন? উনি একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালো মায়ের সন্তান বলে একটা বাক্য বলেছিলেন। কালো মায়ের সন্তান কাকে? বেলালকে। আচ্ছা বলুন তো, কালোকে কালো বললে কষ্ট পায় না আনন্দ পায়? কষ্ট পায় না? বেলাল কষ্ট পাইছে, মুখ দিয়া কষ্ট দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বুঝতে পেরেছেন যে আমি কথা বলার পরে তো বেলাল কষ্ট পাইছে, মুখটা কালো করে ফেললো, উনি কষ্ট পেয়েছেন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকাইয়া যখন বুঝতে পারলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথায় কষ্ট পেয়েছেন, এটা মাফ নেওয়ার জন্য দেখেন কি করলেন। পরবর্তী নামাজের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরজার পাশে তিনি শুয়ে পড়লেন, দরজার সামনে শুয়ে পড়লেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন আজান দেওয়ার জন্য, দেখলেন দরজার মধ্যে শুয়ে পড়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই উমর, এখানে আপনি কেন শুয়ে আছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই বেলাল, আমি আমার টুট দিয়া, আমার জিহ্বা দিয়া তোমাকে কালো মায়ের সন্তান বলে তোমাকে কষ্ট দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে তুমি যদি আল্লাহর কাছে গিয়ে যদি আমার বিরুদ্ধে বিচার দাও, তাহলে তো আমি ধরা পড়ব। যতক্ষণ পর্যন্ত যেই মুখ দিয়া তোমাকে কষ্ট দিয়েছি, যে টুট দিয়া কষ্ট দিয়েছি, যতক্ষণ তোমার পা দিয়া আমার এই টুটের মধ্যে আঘাত না করবা আর মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি ওমর এই মসজিদের দরজার গেট থেকে আমি উঠব না। সুবহানাল্লাহ পড়েন না? কি চিন্তা চেতনা! আর আমরা মানুষকে কতভাবে কষ্ট দেই, হ্যাঁ? সামান্য কষ্ট নেই, কতভাবে কষ্ট দেই। এই কাইল্লা, এই বাইটা, এই লম্বু, আই হাই, জাত তুইলা, এই সে কত কিছু তুইলা মানুষকে আমরা গালি দেই না ভাই? কোনদিন মাপ চেয়েছি? অথচ কারোর বিরুদ্ধে গীবত করলে এই ব্যক্তি নাই, মাসালা হচ্ছে তার কবরে গিয়া তার জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। আর দুনিয়া যদি থাকে, বেঁচে থাকে, তাহলে দুনিয়ার মধ্যেই তার কাছ থেকে মাপ চাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? ধরেন আপনি আমার বিরুদ্ধে গীবত করেছেন, আমি জীবিত থাকলে আমার কাছ থেকে আপনি মাপ চেয়ে নেবেন। যদি আমি মারা যাই, তাহলে আমার কবরে গিয়া অথবা আমার জন্য, আপনার রুহের মাগফিরাতের জন্য, আমার রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। গীবতের মাফ নাই যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে। এই জন্য আমাদের মুখকে আমরা সাবধান রাখবো ইনশাআল্লাহ। যাই হোক, যে কথা বলছিলাম, আর মাত্র 15 মিনিট আপনাদের সামনে ওয়াজ করব। কত মিনিট? 15 মিনিট। এই 15 মিনিটে আমরা আমাদের আলোচনা গুছাই নেব। তার মানে আজকের যে কথাগুলো বলেছি একটু আমরা রিপিট করি। প্রথমে কি বললাম? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শিক্ষার সূচনা করেছেন কে? জোরে বলুন, কি ভুলে গেছেন? কে কে? শিক্ষক কে? আল্লাহ। কাকে শিখাইছেন? আদমকে। তার মানে শিক্ষক হলেন আল্লাহ আর ছাত্র হলেন আদম আলাইহিস সালাম। গেল এক। দুই, ইসলামের ইতিহাসে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেই প্রতিষ্ঠানের নাম কি? দারুল আরকাম। এই যে মাদ্রাসা, দারুল আরকাম, এই জায়গাটা দিয়েছিলেন ওয়াকফ করে কে? হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর বাড়িতে গিয়ে 8 মাস তিনি কোরআন হাদিসের দর্স দিয়েছেন? কোন সাহাবী? জি, মাশাআল্লাহ, এই তো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কয় মাস? 8 মাস। কিসের শিক্ষা দিয়েছেন? কোরআন হাদিসের শিক্ষা। 3 নাম্বার। 4 নম্বরের যে পয়েন্টটা আমি আসছিলাম, ইসলামী জ্ঞান অর্জনের যে বিধান, বলুন এটা কি? জি না, শুধু ফরজ না, ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব। কয়টা পাইলাম? ফরজ কোনটা? আল্লাহর আদেশ সম্পর্কে জ্ঞান রাখা ফরজ, নিষেধ সম্পর্কে জ্ঞান রাখা ফরজ। অর্থাৎ যে বিধানের, মানে যে বিষয়ের যে বিধান, যে বিষয়ের যে বিধান, ওই বিধানের উপর নির্ভর করে জ্ঞান অর্জন করাও সেই বিধান। যেমন নামাজ পড়া কি ফরজ, নামাজ সম্পর্কে জ্ঞান রাখাও কি ফরজ। উইতির নামাজ পড়া কি ওয়াজিব, এই উইতির নামাজ সম্পর্কে জ্ঞান রাখা কি ওয়াজিব। এই গেল 4টা। 5 নম্বর যে শিক্ষাটা আমি আপনাদেরকে একটু আগে দিয়েছিলাম, যে ইলম যারা অর্জন করে তাদের মর্যাদা
আল্লাহর কাছে কম না বেশি? বেশি কিরকম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবেন যে শুধুমাত্র ইবাদত করছো কিন্তু আলেম না, আলেমের কথা শুই না, কোরআন হাদিসের কথা শুই না, তুমি ইবাদত করেছো, আমাকে খুশি করেছো, আল্লাহ পাক বলবেন আমি তোমাকে জান্নাত দিলাম। আর যারা ইলম অর্জন করবে, যারা আলেম, তাদেরকে বলবে কি যে তুমি থামো, তুমি শুধু জান্নাতে যাওয়ার দরকার নাই, তুমি সুপারিশ করো, তোমার সাথে সুপারিশ করনেওয়ালাকেও তোমার সাথে করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর কি মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক বলেছেন যারা জানে কোরআন হাদিস আর যারা জানে না তারা দুইজন সমান নয়। কুল হাল ইস্তাওয়াল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার শিক্ষা যারা দিয়েছি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, যারা টাকা পয়সা জমি জমা দিয়ে বা সহযোগিতা করে, যে যেভাবে করবে, এই সওয়াব কিয়ামত যতদিন পর্যন্ত ওইটা থাকবে প্রতিষ্ঠানটা, ততদিন পর্যন্ত